আচ্ছা, ওকে। দেখুন আমি প্রথম কি লিখি, HTML। হুম হুম, প্রথম লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর HTML, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তাই না? হ্যাঁ, আচ্ছা দিলাম। এবার আমি এটাকে ক্লোজ করব। এই যে ধরুন ক্লোজ করার জন্য প্রথমে আমরা স্ল্যাশ চিহ্ন দেব। ওকে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে আচ্ছা, তারপরে হুম, আবার ওই একই ট্যাগ লিখবো, HTML। ওকে, হুম। আচ্ছা লিখলাম। এ- এটা আমরা ব্র্যাকেটে যখন ওপেন করছি তখন এটা ইয়াটা প্রথমটা লেখার পরেই ডাবল চলে আসছিল। হ্যাঁ, তাহলে আপনি তো এটা আরো ভালো। এর জন্য আপনাদের ওই ইমেট যে ইয়াটা আছে, এক্সটেনশনটা, সেটা তো হ্যাঁ, সেটা ইয়া করলে জাস্ট HTML লিখবেন এন্ড এখানে হ্যাঁ, ট্যাব চাপ দিবেন, টেস্ট হয়ে যাবে, তাই হুম, না? হুম। আচ্ছা, না, মানে অ্যারো কিটা দিয়ে নিছিল। না আমি আপনাকে বোঝানোর জন্য আমি ম্যানুয়ালি কোড করতেছি। ওকে, আচ্ছা, আচ্ছা, জি। যাতে করে আপনি বুঝতে পারেন। এর জন্য এখানে HTML শুরু এবং HTML শেষ। এখন শুরু এবং শেষ আচ্ছা, কি করে হয় সেটা তো বুঝতে পারছেন, তাই না? হুম, শেষের আগে স্ল্যাশটা হবে। হ্যাঁ, তো আচ্ছা, এর মাঝখানে যা থাকবে সবই কি HTML নাকি? হুম, আচ্ছা, এরপরে একটি প্রপার্টি আসবে, হেড। হেড ওপেন হলো এবং হেড ক্লোজ হবে। হুম, হয়েছে? হুম। আচ্ছা, এই হেডের মাঝখানে আমরা যা লিখবো সবকিছুই হেড, তাই না? টাইটেল। আচ্ছা, হেডের মধ্যে, হ্যাঁ। টাইটেলটা কোথায় শো করে জানো? বলেন তো। বুঝি নাই। টাইটেল কোথায় শো করে? হ্যাঁ, টাইটেল লিখলে সেই টাইটেলটা কোথায় শো করে বলতে পারবেন কি? না, এটা তো বলতে পারতেছি না। আচ্ছা, তাহলে দেখুন এখানে index.html নামক একটা অপশন ইয়া দেখতে পাচ্ছেন, লেখা, আচ্ছা, তাই? হ্যাঁ, হ্যাঁ, ফাইলে। এখানে আমি যদি টাইটেল লিখি, হুম, টাইটেল, টাইটেল ওপেন এবং টাইটেল শেষ। ওকে, হুম, এখানে লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট, দিস ইজ আওয়ার ওয়েব পেজ, লিখে দিই ওয়েব পেজ, সেভ করলাম হুম। এবং পেজটা রিফ্রেশ করি। এই যে দেখুন, দিস ইজ আওয়ার ওয়েব পেজ কথাটা এখানে ওয়েব চলে পেজ। এসেছে, তাই না? আচ্ছা, এবার আমরা যেটা করব, ধরুন আমরা একটি পি ট্যাগ নেব। পি ট্যাগ নেওয়ার জন্য এখানে আমরা দিস প্রথমে ইজ আওয়ার ওয়েব পেজ, এটা উপরে গেল কিভাবে? এই যে হেড, এই যে হেডের ভেতরে যে হুম, টাইটেল কথাটা, টাইটেলটা লিখছি। হ্যাঁ এই টাইটেলটা এখানে আসবে। ওকে, এই টাইটেলটা সবসময় আমাদের এখানে প্রদর্শিত হবে। কথাটা কি আমি আচ্ছা, বুঝাতে পেরেছি আপু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইখানে এই কথাটা শো করানোর জন্যই আমরা কি করি, টাইটেল। টাইটেলের মধ্যে লিখি। জি, একদম ঠিক বলেছেন। আচ্ছা, আচ্ছা, এরপরে তো আমরা, এটা কি আমরা ট্যাগ লাইন ধরবো? হ্যাঁ এটা ট্যাগ, অবশ্যই ট্যাগ, আচ্ছা, টাইটেল। আচ্ছা, এরপরে আমরা কি করব, পি ট্যাগটা নেব। ধরুন পি ওপেন এবং পি ক্লোজ। ইস, ওকে, close, হুম, আচ্ছা এর মধ্যে আমরা কিছু প্যারাগ্রাফ লিখব, যেমন দিস ইজ GRA প্যারাগ্রাফ। এটাকে আমরা আচ্ছা, হুম, অনেকগুলো করে দেই। ওকে, হুম। আচ্ছা এবার সেভ হেডের করি। পরে বডি হবে না? ও আচ্ছা, সরি, আমি তো বডি লিখতে ভুলে গেছি। ঠিক বলেছেন আপনি, বডি ওপেন এবং বডি বডি ক্লোজ। ক্লোজ। এই বডিটা কোথায় যাবে? বডিটা যাবে এই এই HTML এর আগে নাকি? এখান হুম, হুম, থেকে, এখান জি। থেকে আমরা কোড করার স্বার্থে এটাকে একটু একটা ইয়া দিয়ে আমরা ট্যাব দিয়ে এটাকে সরিয়ে দেবো। দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এটা দেখি একটু রিফ্রেশ করি। এই যে দেখুন পুরো প্যারাগ্রাফে চলে এসেছে, হ্যাঁ না? আচ্ছা, প্যারাগ্রাফের উপরে আমরা একটা হেড লিখি, একটা হেডিং লিখি। ধরুন H1। H1 এর ব্যবহার তো জানেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, দিস ইজ হেডিং 1, তাই হেডিং। না? আচ্ছা, এখানে হেডিং কয়টা থাকে? হেডিং টোটাল হেডিং কয়টা ছয়টা। আছে? হেডিং আছে 6টা। আচ্ছা, 5 and 6। ভাই এখানে ফোর এর মানে ক্লোজিং হেডিং এ আপনার ইয়া চলে ও আসছে, ফোর সরি চলে সরি, আসছে। হ্যাঁ হ্যাঁ, সরি। এটা ফাইভ হবে। ঠিক আছে,
আচ্ছা, জি এটাকে রিফ্রেশ করার দেখুন হেডিং 1 সবচেয়ে বড়, তারপরে ছোট হতে হতে একদম হুম, নিচে এসেছে, 6 নাম্বারটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? আমাদের মূলত হেডিং 4 থেকে 1 পর্যন্ত লাগে, আর 5 6 এটা আমাদের খুব হুম, একটা লাগে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আপনি ওপেনিং এন্ড ক্লোজিং এই যে সিনট্যাক্স এটা তো বুঝতে পেরেছেন টোটালি, তাই না? হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এইচটিএমএল এ কিভাবে যেন কমেন্ট আউট করে, কমেন্ট করতে জানেন বলতে না? পারতেছি না ও আচ্ছা, এইচটিএমএল এ কমেন্ট কমেন্ট বুঝতে পারছেন যে কমেন্টটা কি? না আচ্ছা, যে আমাদের কোডগুলো এখানে থাকবে, বাট এটার কোনো আউটপুট শো করবে না। আপনার ওখানে মেবি অনেক নয়েজ আছে। ওকে বলছে আপনার ওখান থেকে খুব নয়েজ আসতেছে। এখান থেকে এই ভাইয়া তুমি ওদিকে চলে যাও ফ্যানটা একটু কমায় দাও অফ করে দাও নালে আমি একটা বেশি একটা শব্দ হচ্ছে না। সাবা এখন ঠিক আছে ভাইয়া জি, থ্যাংক ইউ। এখন আচ্ছা কমেন্ট আউট বিষয়টা হচ্ছে যে আমাদের কোডগুলো আমাদের ওই ইসে থাকবে, আমাদের ফাইলে থাকবে, বাট এটা শো করবে না। আমাদের ব্রাউজারে এটা আচ্ছা আউটপুট দিবে না। তো এটা কিভাবে করব? আচ্ছা যেমন ধরুন এই কোডগুলো এখানে থেকে যাবে, বাট এটার কোনো আউটপুট শো করবে না। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের লেফট অ্যাঙ্গেল একটা ব্র্যাকেট দিব, দেন এখানে এক্সক্লামেটরি সাইন দিব, দেন হুম, ডাবল শর্ট হাইফেন। ওকে, দেখুন পুরো পুরো কোডের কালারটা চেঞ্জ হয়ে গেছে না? হুম। আচ্ছা ডাবল হাইফেন হ্যাঁ হ্যাঁ, দুইটা হাইফেন। আচ্ছা একটু লাইনে থাকেন আপা। আচ্ছা বড় মামারে বলে এখান থেকে যাইতে ভাইয়া তুমি নামাজে যাও এটা কোথায় যাচ্ছে? আচ্ছা, যাই হোক, আছেন না আপনি? জি আচ্ছা, এবার আমরা যদি এই ইয়াটাকে ক্লোজ করে দিতে চাই, আমাদের যে আমার এই পর্যন্ত ধরুন কমেন্ট আউট করব, সেক্ষেত্রে আবার ডাবল হাইফেন দিব, দেন রাইট অ্যাঙ্গেল। দেখুন এই কোডটুকু কিন্তু আমাদের, কমেন্ট আউটটা কেন করব আমি আপনাকে এখনই দেখাচ্ছি সেটা। এই যে দেখুন এই হেডিং গুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? যেটা কমেন্টের হ্যাঁ মধ্যে আছে, তাই না? জি আচ্ছা, এবার এটাকে আমি সেভ করি, দেন পেজটা রিফ্রেশ করি, দেখুন হেডিং গুলো চলে গেছে। হুম হেডিং গুলো কিন্তু আর শো করছে না, তাই না? আচ্ছা আচ্ছা, এটা মানে হচ্ছে আমরা ওই এখানে, পয়েন্ট আউট করার কারণে হেডিং শো করতেছে না হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সব কোডগুলো শেষে দিয়ে দেবো। আমি কমেন্ট আউট করে রাখতেছি সব কোডগুলো। ওকে, আচ্ছা আচ্ছা। আপাতত আপনি এটা বুঝতে পেরেছেন। হুম, দেন আপনার বুঝতে হবে কি ফর্ম, না? ফর্ম কি বুঝতে হ্যাঁ পেরেছেন আপনি? ফর্ম হুম, না আচ্ছা, আচ্ছা এখানে একটা ইয়া ছিল ইমেজের হ্যাঁ এইচটিএমএল এর মধ্যে আরো কিছু ইয়া কোড ছিল ট্যাগ ছিল মনে হয় আমার ওটা মনে নাই আর ওই ও, একদম এট ফার্স্ট যা দেখাইছে এটা তো কোনো রেকর্ডিং এ ছিল না আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে সেগুলো কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ও আপনি দেখুন বিষয়গুলো, তারপরে দেখুন এটা হচ্ছে এখানে আমি ইমেজ ট্যাগটা, আপনি যে ইমেজের কথা বলেছেন, আমি ইমেজ ট্যাগটা ব্যাপার। ওকে, জি ইমেজ হচ্ছে কি একটা সিঙ্গেল ট্যাগ, এটা। ভাইয়া স্ক্রিন চলে গেছে হ্যালো জি, শুনতে পাচ্ছি, আপনি শুনছেন? স্ক্রিনটা চলে গেছে ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি আবার। আচ্ছা দেখতে পাচ্ছেন স্ক্রিন?
জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, ইমেজটা একটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ? এখানে লিখবো শুধু আইএমজি লিখবো এবং শেষ করে দিব, এবং এটা শেষে একটি স্ল্যাশ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে? শুনতে শুনতে পাচ্ছেন? সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ, জি ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, সিঙ্গেল ট্যাগ আমার ডাবল। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, বলেন। আমি বলছিলাম যে সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডাবল ট্যাগ আর সিঙ্গেল ট্যাগ কিভাবে বুঝবো? আচ্ছা, এখানে ডাবল টেক হচ্ছে আপনার এই যে এইচ1 এইচ2 পি, তারপরে ফর্ম, আসলে এটা একটা লিস্ট আছে, আমি আপনাকে সিঙ্গেল এবং ডাবল টেকের লিস্ট গুলো দিয়ে দেবো, ওকে? আচ্ছা আচ্ছা, এখানে খুব বেশি কোড নাই, অল্প কয়েকটি কোড, আপনি মনে রাখতে আচ্ছা। পারবেন ইনশাআল্লাহ। তো ইমেজ নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এসআরসি, ওকে? হুম ইমেজের ভিতরে লিখতে হবে এসআরসি। এটা আপনি ওই যে আপনার ব্র্যাকেটসে যে ইমেজ যে ইয়াটা আছে সেটার দ্বারা এটা একদমই সহজ, শুধু আপনি আইএনজি লিখবেন এন্ড ট্যাব প্রেস হুম। করবেন। দেখুন এখানে এসআরসি এবং অল্টার ট্যাগ এটা চলে এসেছে, তাই না? আই জি, বলেন। এমজি লিখে ট্যাপ আইএনজি, করব হ্যাঁ জাস্ট। হ্যাঁ হ্যাঁ, আইএনজি লিখে জাস্ট আচ্ছা আপনি ট্যাব প্রেস করবেন। তারপরে আচ্ছা। এখানে এসআরসি আসছে, এখানে আমরা একটু ফাইলটাকে হুম চিনিয়ে দেব, দেখি আমাদের ইমেজ কোথায় রাখা আছে। হুম। আসলে আমার ফাইলের ভিতরে কোনো ইমেজ নাই, আমি একটা ইমেজ নিয়ে আসি একটা, নাকি? আর ইমেজ আমি পেস্ট করতে পারবো, কপি পেস্ট করতে পারবো, অতটুক আমার মনে আছে। ও আচ্ছা। ইমেজটা যে এখানে কপি করতে হবে, মানে পেজে নিয়ে তারপরে এখানে আবার নামটা দিতে হবে, এতটুকু আমার মনে আছে। ডাবল কোটেশনের ভিতরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই যে দেখুন আর আইএমজি, আইএমজি লিখে ট্যাপ করলে এখানে ডাবল কোটেশন অলরেডি চলে আসছে, ওকে? হ্যাঁ হ্যাঁ। জি, আরেকটা আর প্রশ্ন। এএলটির পরে যে ডাবল কোটেশন আছে, এখানে কি বুঝবে? এখানে আপনার আপাতত কিছু দেওয়ার দরকার নেই, এখানে আমরা যখন এসইও করব সেক্ষেত্রে এই অলটারটা একটা কাজে লাগবে, এখন কাজে লাগবে না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। হুম। আচ্ছা, তারপরে আমরা যাব ফর্মে, ওকে? ফর্মের আচ্ছা ওপেন আছে এবং ক্লোজ আছে, ঠিক আছে? আচ্ছা। এভাবে জি। ফর্ম ওপেন এবং ক্লোজ করব। আপনি চাইলে এটাকে জাস্ট ফর্ম লিখবেন এবং আপনার হুম। ব্র্যাকেটস থেকে ট্যাব চাপ দিবেন, ওকে? চলে আসবে এই আচ্ছা অ্যাকশনটা। আচ্ছা অ্যাকশনটা আপাতত আমাদের কোনো কাজেই লাগবে না, এটা যখন আমরা ডেভেলপ করব তখন কাজে লাগবে। হুম। আচ্ছা। আচ্ছা, এখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব, ধরুন লেভেল, হুম। লেভেল, লেভেল লিখে জাস্ট আপনি ট্যাব প্রেস করবেন, ট্যাপ ঠিক? করব। হুম হুম। ওকে। এখানে ফর আছে, ফর ধরুন নেম দিয়ে দিলাম, দেন এখানে আমরা লিখবো নেম। আপনি লেভেল কথাটা না লিখলেও হবে, জাস্ট আপনি যদি শুধু নেম লিখে দেন তাতেও এখানে কাজ করবে, বাট লেভেল লেখাটা বেটার, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে ফর্মের ট্যাগটা নিব, তারপর হচ্ছে ফর্ম ট্যাগের মাঝখানে এটা লিখব। হ্যাঁ হ্যাঁ, এই আপনি যত কিছু লিখবেন সবকিছু ফর্মের ভিতরে লিখতে হবে, কারণ আপনি ফর্ম আচ্ছা ক্রিয়েট আচ্ছা। করতেছেন, হুম। তাই না? ফর্মটা ক্রিয়েট করতে হলে মানে এই দুটার মাঝখানে পুরোটা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আচ্ছা। দেন এখানে আমরা লিখবো নেম। তারপরে আমরা কি করব, নামটাকে ইনপুট দিব, মানে আমরা নিব আপনার থেকে, ধরুন আপনাকে ফর্মটা আমি যদি আপনি শো করেন, আপনি যে নামটা দিবেন সেটা আমরা নিব, তাই না? আমাদের হুম হুম সার্ভার এটাকে আপলোড করবে, এজন্য আমাদের দিতে হবে ইনপুট, হুম। ওকে? ইনপুট লিখে জাস্ট আপনি ট্যাব প্রেস করবেন, তারপরে দেখুন টাইপ চলে এসেছে, তাই না? টাইপের এখানে হবে কি, ভাইয়া একটু আবার একটু দেখালে ভালো হতো, বলছি, ইনপুটটা থেকে আবার দেখালে হবে। আমরা বলেছি যে আমরা তো ইনপুট নেব, তাই না? আমরা আচ্ছা, মানে অন্য অন্য জনের থেকে অন্যকে দিব আমরা এটা ফিল আপ করার জন্য, হ্যাঁ হ্যাঁ এজন্য আমরা ইনপুট নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তার থেকে ইনপুট নিচ্ছি, সেজন্য আমরা জাস্ট লিখবো আচ্ছা। ইনপুট, ওকে? ইনপুট হুম। লিখে জি। ট্যাব প্রেস করবেন, ওকে? তাহলে এখানে দেখুন টাইপটা আচ্ছা। চলে এসেছে। টাইপ হবে কি, নেইমের টাইপ কি? নেম তো একটা টেক্সট, হুম, তাই না? জি। এখানে লিখে দিব টেক্সট। দেন আমরা একটু এটাকে রিফ্রেশ করি, হুম। এই যে দেখুন নেইমের পর একটা ফর্ম চলে আসছে, ইনপুট ফর্ম, তাই না? আচ্ছা, আমরা আচ্ছা, কি ওই এক পেজে সব করব? হ্যাঁ হ্যাঁ, আমরা সবকিছু এক পেজেই করব। আচ্ছা। তারপরে এখানে আমরা ধরুন নিব কি ইমেইল, ওকে? এখানে একটা লেভেল নিব, এলএপিএল লেভেল। লেভেল লিখে জাস্ট আপনি ট্যাব প্রেস করবেন, দেন চলে আসবে। এখানে ফর লিখবো ইমেইল এবং এখানে লিখে দিব ইমেইল, ওকে?
আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা কি নেব? ইনপুট নেব, তাই না? ইনপুট লিখে জি জাস্ট ট্যাব, এখানে আমরা টাইপ কি লিখবো? টাইপ হবে ইমেল। হ্যাঁ, হুম আচ্ছা, আর নিব কি আমরা একটা কাস্টমারের থেকে আমরা নিব ফোন নাম্বার, এখানে হুম লেভেল নিব। ইমেল ডাবল লেখা হচ্ছে কেন? লেভেল 4 ও প্লাস আচ্ছা 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 আচ্ছা, ওয়েট, এখানে লেভেল ফর ইমেল, তাই তো? এখানে হচ্ছে হুম আমরা লেভেলটা কেন নিয়েছি? আমরা যে লেভেল, হুম ইমেলটা তো লেভেল, তাই না? হুম আমি আউটপুটটা দেখাই আপনাকে, তাহলে বুঝতে সুবিধা। এই যে ইমেলটা আছে না হুম আমাদের, এই ইমেলটা হুম নিচ্ছে হুম কি লেভেল, এই ইনপুটের লেভেল হিসেবে, তাই ওকে না? এই আচ্ছা লেভেল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এখন আচ্ছা, হ্যাঁ লেভেলটা নিয়েছে ইমেইলের জন্য, তাই না? আচ্ছা তাহলে আমাদের সবগুলা ইয়ার আগে লেবেলটা থাকতেছে হতেছে নেমের আগে লেবেলটা মানে নেমটাই হচ্ছে লেভেল জি, ইমেলটাই হচ্ছে লেভেল হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে এখানে আমরা নিব ধরুন ফোন নাম্বার, এখানে লেভেল ফর ওকে নিব, এটা আমাদের বোঝার জন্য ফরটা লিখি। ধরুন পিএইচ এল, মানে ফোন নাম্বার, ওকে এখানে পিএইচ। ফরটা কি দিলেও হবে না দিলেও হবে হ্যাঁ, না দিলেও হবে, এটা না দিলেও আমি আপনাকে দেখাচ্ছি। এই ফোন ভাই নাম্বার, এখানে একটা কোশ্চেন ছিল আমার জি অবশ্যই বলেন। আমরা যে ইয়াটা রিফ্রেশ করে যে পেজটা দেখলাম ওখানে কিন্তু আগের কিছু ছিল না এটা কি আমরা এই যে হাইপেন দিলাম এটার জন্য জি জি, সবকিছু ইয়ে হয়ে গেছে এটার হ্যাঁ হ্যাঁ জন্যই তাই না হ্যাঁ, এটা যে কমেন্ট আচ্ছা করেছি এজন্য। আচ্ছা এটা হচ্ছে কমেন্ট জি, এটাকে কমেন্ট বলে আপু। তারপরে এই যে এখান থেকে আমি লেভেলটা কেটে দিয়েছি, তারপরে আমি আপনাকে আউটপুটটা দেখাই ফোন নাম্বারের। দেখুন একদমই সেম, তাই না? এখানে লেভেল না হ্যাঁ দিলেও কিন্তু কোনো, এখানে কোনো ফর না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা তারপরে কিন্তু ওখানে তো বক্সটা আসলো না বক্সটা আসলে কোন ইনপুট, নাম্বারে ইনপুট দেইনি আমরা, ইনপুট আচ্ছা আচ্ছা আমরা তো এটাকে জাস্ট লেভেল হিসেবে ব্যবহার করেছি, তাই না? বক্স নিতে হলে তো আমাদেরকে আচ্ছা ইনপুট দিতে হবে, ঠিক বলিনি কি? জি আচ্ছা, এখানে ধরুন ইনপুট নিব, ইনপুট নিয়ে জাস্ট এখানে আপনি ট্যাব প্রেস করবেন, এখানে টাইপ, আমরা কি নেব? নাম্বার, NUMBR, তাই না? ফোন হুম নাম্বারের টাইপ তো নাম্বার হবে, দেন আমরা একদম শেষ মুহূর্তে একটি নাম্বার নিব, এটা ইনপুট নেব, সরি INPUT, ইনপুট। এই ইনপুটের টাইপ কি হবে? হুম টাইপ হবে সাবমিট, SUBMIT, সাবমিট, তাই না? আচ্ছা হুম হুম এই যে ধরুন সাবমিট বাটন চলে আসছে, দেখছেন? হুম এই বাটনটা চলে আসছে কি জন্য? আমরা ইনপুটের টাইপটা সাবমিট দিয়েছি। এখন সাবমিট হুম এখানে ভ্যালু লিখবো। আচ্ছা এখানে একটা কথা বলি যেটা জি আমরা বল। লেবেল করব সেটাই আবার ইনপুট নিব হ্যাঁ হ্যাঁ, যেটা না আচ্ছা এখানে লেভেলটা হচ্ছে আপনি ফোন নাম্বারের ইনপুটটা নেবেন এখানে। আচ্ছা, ধরুন আমি আপনাকে অন্য একটা ফর্মে গিয়ে দেখাই, ওয়েট একটু ওয়েট করেন। এই যে দেখুন, এইখানে আমাদের রেজিস্টার করি আমরা। এই যে দেখুন, এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা চাইতেছে, হ্যাঁ? হুম হুম এটা হবে এটা কি? হ্যাঁ, না এটা ইনপুট না, এটা হচ্ছে লেভেল। এই যে জাতীয় পরিচয়পত্র আচ্ছা নাম্বার লেখা, সরি এটা হচ্ছে লেভেল। আর এই যে হুম এনআইডি হুম নাম্বার আমরা এখানে দিব, হ্যাঁ? এটা হুম হুম হচ্ছে ইনপুট। ওকে, আমি বুঝাইতে পারছি আচ্ছা আপনাকে? আচ্ছা জি 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 এটা হচ্ছে ইনপুট, এবং এখানে জন্ম তারিখ লেখা, এটা হচ্ছে লেভেল। হুম, লেবেল হ্যাঁ, হুম মানে এই যে ফর্মটা, এই ফর্মটার লেভেল, মানে আমরা কি করে বুঝবো যে এই ফর্মে কি চাচ্ছে, কি তাই না? চাচ্ছে হ্যাঁ, আচ্ছা লেবেল হুম সেটা বোঝানোর জন্য আমরা এই লেভেলটা ব্যবহার করি। হ্যাঁ এবার বুঝতে পেরেছেন কি? লেভেলটা দেখে আমরা বুঝবো হ্যাঁ আমার কোশ্চেন এটা ছিল না আমার কোশ্চেনটা ছিল যে আমরা যেটা লেবেল করব সেটাই কি ইনপুট হিসেবে থাকবে কিনা না, সেটা থাকবে এরকম কোনো কথা নেই। আপনি এখানে লেভেল ফর, হ্যাঁ, এখানে ইমেল, আপনি এই ফর কথাটার কথা বলেছেন নাকি লেভেলের কথাটা বলেছেন? ও আচ্ছা, আপনি টাইপের কথা বলছেন, টাইপ। হুম আচ্ছা, না আমি বলতেছি যে আমরা তো লেবেল করলাম নামটা থাকবে লেবেল হ্যাঁ আর ইনপুটটা থাকবে যেটা লেবেল করব সেটারই ইনপুট জি, থাকবে একদমই ঠিক বলেছেন, হ্যাঁ এটা ঠিক বলেছেন। হুম আচ্ছা, এটাই বলতেছিলাম তারপরে এখানে ধরুন, এখানে সাবমিট কথাটা চলে এসেছে, এই হুম সাবমিট বাটন দিলাম, দেন কি আসছে? এখানে সাবমিট।
এখানে এই সাবমিট এই কথাটা পরিবর্তন করে আমরা যদি এখানে অন্য কিছু লিখতে চাই, যেমন ধরুন ফেসবুকে যখন আমরা অ্যাকাউন্ট করতে চাই তখন এখানে লেখা থাকে সাইন ইন, তাই লগ না? ইন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তখন লেখা থাকে সাইন ইন বা লগ ইন, তাই না? এই হুম বাটনের নামটা আমরা কিভাবে তাহলে চেঞ্জ করব? তাহলে আমরা এখানে লিখবো কি ভ্যালু, VALUE ভ্যালু, ওকে। তারপরে এখানে একটি সমান চিহ্ন দিব, দেন ডাবল কোটেশন এর মধ্যে আমরা লিখে দেব ধরুন লগইন, LOGIN লগইন। সেভ করলাম, আচ্ছা পেজটা রিফ্রেশ করলাম, দেখুন এখানে লগইন চলে আসছে, তাই না? ওকে গুড হুম বাট আমরা তো এখন ফর্মটাকে চাই কি এটা নিচে নিচে আসবে, এরকম সামনে সামনে থাক, সেটা তো আমরা চাই না, ঠিক না? হুম আচ্ছা, সেজন্য আমাদের কি করতে হবে, এখানে জাস্ট বিআর ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ? বিআর। বিয়ারটাই হ্যাঁ, এটা আচ্ছা এটা একটা সিঙ্গেল ট্যাগ। এটাকে আমরা কপি করলাম হুম এখান থেকে, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, দেন সবগুলো ইনপুটের পাশে থাকবে হ্যাঁ হ্যাঁ সেভ করলাম। এই যে দেখুন এটা হুম সরে গিয়ে এখন, কিন্তু এটা এর মধ্যে যদি আমরা একটি স্পেস দিতে চাই তাহলে আরেকটি করে বিয়ার নিই, তাহলে একটু স্পেস তৈরি হবে, একটু গ্যাপ তৈরি হবে। ডাবল স্পেস থাকবে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন এবার সুন্দর লাগছে না ওকে বিষয়টা? হুম হুম আচ্ছা, হুম এখানে আমরা যদি ডেট অফ বার্থ নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখব, ধরুন আমরা জন্ম তারিখ নিতে চাই, সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে নিব লেভেল, নিব, হুম জাস্ট ট্যাপ প্রেস করব। ডেট হ্যাঁ, হুম ডেট, ডেট অফ বার্থ বার্থ এবং এটারই ইনপুট থাকবে হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না হ্যালো হ্যাঁ এখন শুনছেন? সাউন্ড অনেক লো আসতেছে হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ আপনারটা আমি ইজিলি শুনতে পাচ্ছি, আপনি? আপনারটা অনেক লো শোনা যাচ্ছে কিছুক্ষণ আগে শুনতে পাইনি ওহো, তাহলে এখন শোনা যাচ্ছে? হ্যালো এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি এখন আচ্ছা ক্লিয়ার আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে এটার টাইপ কি হবে আপনি একটু বলেন তো, ডেট অফ বার্থের? টেক্সট না, টেক্সট হবে কেন, এটা কি টেক্সট? না টেক্সট না নাম্বার নাম্বার হবে না, এটা টাইপ হবে ডেট, কারণ আমরা তো ডেট লিখবো, তাই না? ডেট হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা সেভ এন্ড রিফ্রেশ। এই যে দেখুন এখানে ডেটের একটা ফরম্যাট চলে আসছে, তাই না? ডেট অফ বার্থের সামনে হ্যাঁ দেখুন MMDT বই পাই। আবার চাইলে এখান থেকে আচ্ছা আমরা যে আচ্ছা হ্যাঁ ডেট সিলেক্ট করতে পারবো হ্যাঁ এখানে ক্লিক করে আমরা এখান থেকে ক্যালেন্ডারে আসবে, ক্যালেন্ডার আমরা সিলেক্ট করে দিতে পারবো, ওকে। হুম জি, এবার আপনার আমরা প্রশ্ন এখান থেকে আর যে যত ইনফরমেশন আমরা অ্যাড করতে চাই বা নিতে চাই সেটা এই ফর্ম ট্যাগের মধ্যে এই লেবেল করে ইনপুট করব তাহলে চলে আসবে পেজে জি একদম ঠিক বলেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের গেল কি ফর্ম। হুম, এবার হুম আপনি আর কোনটা ফর্ম একটা, আপনি HTML ফর্ম এর, ক্লিয়ার না ফর্ম আরো আপনি নিতে পারেন, এর মধ্যে আপনি ফাদার্স নেম, মাদার্স নেম, বাট এটা হ্যাঁ হচ্ছে না আমি একদম ইয়াটা স্ট্রাকচারটা বুঝতে পারছি যে এটার মধ্যে আমরা আর যা যা অ্যাড করতে চাইবো বা হ্যাঁ নিতে চাইবো ইনফরমেশন এটা আমরা লেবেল করব প্লাস ইনপুট করব হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে যা ইচ্ছা আপনি তাই নিতে পারবেন, সবকিছু নিতে পারবেন। হ্যাঁ যাই হ্যাঁ যা যা ইনফরমেশন আমরা নিতে চাইবো ওটা আমরা এই ফর্ম ট্যাগের মধ্যে ফার্স্টে লেবেল করব তারপরে ইনপুট করব আচ্ছা ভাই এখানে একটা কোশ্চেন আছে জি বলেন। যে আমরা লেবেল ফার্স্টে যে নেমটা নিলাম হুম লেবেলে হুম হুম। তো এখানে ব্লু আছে দেন আবার ব্ল্যাকটা কেন নিতে হয়েছে আচ্ছা, এটা হচ্ছে ফর, এই যে ফর কথাটা আমরা এখান থেকে ধরুন এই ব্ল্যাকটা হুম যদি কেটে দেই তাহলে এবং হুম, সেভ এন্ড রিফ্রেশ করি, দেখুন এখানে নেমটা চলে গিয়েছে, তাই না? এই চলে গেছে হ্যাঁ, হুম এইটা আউটপুট দিবে, বাট আমরা যেই স্ট্রাকচারের মধ্যে যেটা লেখা থাকবে এটা তো আউটপুট দিবে না আপু, এটা আমাদের আচ্ছা ব্রাউজারকে বুঝিয়ে ও দিতে হবে যে এটা এটার জন্য ফর। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি বলবো কোড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি লেভেল না লিখলেও হবে, শুধু নেমটা যদি আপনি লিখেন। কিন্তু হুম, হুম আচ্ছা হ্যাঁ লেবেলটা আমরা ট্যাগ দিছি কোড হচ্ছে ওগুলো কোড অনুযায়ী আবার লিখতে হবে আচ্ছা ফর্মের আগে টেবিল করাইছিল মেবি আচ্ছা, আপনি এবার টেবিল দেখতে চাচ্ছেন? আমি কি দেখতে আমি মানে স্টার্টিং ও তো আমি বুঝতেছি না জাস্ট এইচটিএমএল এর স্ট্রাকচারটা দেখলাম আর ফর্মের স্ট্রাকচারটা দেখলাম আচ্ছা, আপনি তারপরে আপনি এটা কি বুঝতে পেরেছেন আমি যেটা বুঝাইলাম মাত্র?
এটা মোটামুটি বুঝে ফেলছি, এখন আমি আবার নিজে নিজে করতে গেলে কি জানি এটার কি কোনো আচ্ছা আমি আবার একটু দেখে নিই HTML হেড, এটা তো আমি জানি HTML স্ট্রাকচার লেভেলের মধ্যে এই কোড ফর্মটা লিখতে হবে না, এই কোডগুলো আমি ফর্মটাকে হ্যাঁ কোডগুলো আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা এই কোডটা দিয়ে দিলে আমার ইজি হবে আর কি। হ্যাঁ অবশ্যই। এইভাবে প্রত্যেকটা স্টেজে কোডগুলো কোডিং করতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আমি এবার এটাকে আমি কমেন্ট আউট করতে চাই। কমেন্ট আউট কিভাবে যেন করা যাবে? হ্যালো শুনতে? লেস দেন সাইন, জি, হ্যাঁ হ্যাঁ বলেন। লেস দ্যান সাইন, লেস দেন সাইন দেন হচ্ছে ডাবল হাইফেন। না এক্সক্লামেটরি সেন্টার আছে তো, ও এক্সক্লামেটরি। এক্সক্লেমেটরি আছে, জি, এক্সক্লামেটরি। এক্সক্লেমেটরি সাইন আছে, হ্যাঁ দেন হচ্ছে ডাবল হাইফেন। ডাবল হাইপেন, তারপরে এখানে ক্লোজ করে দিব, ডাবল হাইপেন, দেন গ্রেটার দ্যান, আপনার কথা মতোই, তাই না? ও আচ্ছা, হুম। আচ্ছা এবার কি নিব? একটা টেবিল নিব। দেন আপনি যখন এটাকে প্র্যাকটিস করবেন তখন এই কমেন্ট আউট গুলো আচ্ছা ভাইয়া, আমরা যে এখানে এখন যে নিলাম, এটার নামটা আমি আবার ভুলে গেছি। কোনটা নিলাম? লেস দেন এন্ড গ্রেটার দেন যে দিলাম, লেস হ্যাঁ দেন তারপরে এক্সক্লেমেটরি দেন হ্যাঁ হাইফেন, এটার হ্যাঁ নাম হচ্ছে কমেন্ট করা। হ্যাঁ কমেন্ট করা, রাইট। হ্যাঁ, এখন আমরা এই কমেন্ট করাতে তো আমরা যে কাজটা করলাম এতক্ষণ এই ফর্মের এটা তো চলে গেছে ফাইল থেকে। হ্যাঁ চলে গেছে। এখন যদি আমি এই কমেন্টটা তুলে দেই তাহলে কি ওটা আবার চলে আসবে ফাইলে? হ্যাঁ চলে আসবে 100%। আমি ধরুন এই সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন আমার পেজটা একদম খালি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি কমেন্টটা কেটে দিলাম এখান থেকে। এবার এবার সেভ করলাম, ফাইলটা রিফ্রেশ করলাম, দেখুন আবার চলে আসছে। ওকে। ঠিক আছে? বুঝতে পারছি। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই শুধুমাত্র এই আচ্ছা উঠাই দিলেই আমরা, হবে। হ্যাঁ বুঝতে পারছি, আমরা এই কোডগুলো হ্যাঁ আমি যখন ফাইলটাতে যাচ্ছি, ফাইলটা সেভ করতেছি, তখন শুধু ফাইলের কাজগুলো সেভ হচ্ছে বাট কোডগুলো সেভ হচ্ছে না। কোডগুলো আমি কিভাবে সেভ করতে পারি? সেভ করেন, আমি বুঝতে পারিনি কথাটা, আরেকবার বলবেন? মানে এই যে, হ্যাঁ এই যে আপনি এতক্ষণ যে কোডিং গুলো করলেন, হুম, এটার আউটপুটটা আমরা দেখতেছি হচ্ছে ফাইলে, জি, তাই না? হ্যাঁ ফাইলটা যখন আমরা সেভ করতেছি, ফাইলটা সেভ থাকতেছে বাট বের হওয়ার পরে আর কোডিংটা থাকতেছে না। কোডিং থাকবে। কোডিং, এখন কি হ্যাঁ বলেন। এটা এটা আমি পরে আবার কিভাবে, কোডিংটাও কি সেভ করে নিতে হবে? পরে আমি কিভাবে বের করব সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ সেক্ষেত্রে আমি ধরুন এটা কেটে দিলাম, ওকে। আচ্ছা আমি এটা বের করলাম, এটা রাখলাম, দেন আমি এটা কেটে দিলাম। এবার এই দেখুন পেজটা এখানে এটা আসছে, তাই না? আচ্ছা এবার আমি এই যে আমার এখানে যে আমার index.html যে ফাইলটা আছে, এটাকে আমি ডাবল ক্লিক করলাম, দেন এটা ওপেন হলো। এখন তোমার কোডটা হারাই গেছে, আপনি যেটাই বলতে চাচ্ছেন, তাই না? কোডিংটা আচ্ছা থাকতেছে না। আচ্ছা আচ্ছা, কোডিংটা আপনি আনতে পারবেন। এর জন্য কি করবেন? এইখানে index.html এখানে গিয়ে জাস্ট আপনি রাইট ক্লিক করবেন, এখান থেকে আপনি ব্র্যাকেটস আসবে, সেখানে ব্র্যাকেটস করবেন, ক্লিক করবেন, তাহলেই আপনি কোড ওপেন হবে। আর আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করছি, সেজন্য আমি নোটপ্যাড প্লাস প্লাসে জাস্ট একটা ক্লিক করছি, দেখুন আমার কোডগুলো আবার চলে আসছে, ও দেখতে পাচ্ছেন? আচ্ছা, হুম হুম, এবার বের করতে পারবেন কি? হ্যাঁ পারবো। আচ্ছা এবার আমি একটু যাবো টেবিলে, ওকে নাকি? হ্যাঁ আচ্ছা টেবিলে যাওয়ার জন্য আমি জাস্ট এখানে একটা টেবিল ট্যাগ আছে, টেবিল ট্যাগটি নিলাম, ঠিক হুম আছে? আচ্ছা হুম। নিলাম টেবিল ট্যাগটি। এবার কি করব? প্রথম নিব টিএইচ, ও সরি টিআর, টি, এই যে টিআর এর এই টেবিলের কিছু কোডিং ছিল, হ্যাঁ হ্যাঁ আমার এখন মনে পড়ছে, টিআর টিএইচ টিডি মেবি। হুম 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 এটা যখন টেবিলটা সার্ভ করা ছিল তার আগে এই ইয়াগুলো দেখাইছিল, হুম। কিন্তু তখন আমি মানে তখন আমার মনে হতেছিল যে না আমার মাথার উপর দিয়ে সব চলে যেতেছে, এত আচ্ছা লাগতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন হ্যাঁ, বিষয়টা একটু বোঝার ট্রাই করেন। এবার কি করব আমরা? হুম, টিআর মানে কি? টেবিল রো। এখন আচ্ছা রো হচ্ছে আপনার এই যে সামনাসামনি যেটা আসবে এটা হচ্ছে রো, তার নিচের রো, নিচে যেটা আসবে আচ্ছা সেটা হচ্ছে কলাম, তাই না? আচ্ছা হুম, তো টিআর এর মধ্যে আমাদের থাকবে কি? টেবিল হেডিং থাকবে, কারণ উপরেরটা আমাদের তো হেডিং, তাই না? এখানে আসবে টিএইচ, টেবিল রো, হ্যাঁ টিএইচ,
টিএস নেব 4টা আমরা। আর লিখছেন ভাইয়া? ও সরি সরি, এখানে লিখবো টিএইচ। হ্যাঁ, টিএস নেব 4টা। হ্যাঁ, এখানে ধরুন লিখে দিলাম যে নেম, তারপরে এখানে লিখলাম রোল, এখানে ধরুন ক্লাস, এখানে লিখি REMARKS রিমার্কস। ওকে, এই ধরুন একটি রো শেষ, এই যে ফার্স্ট রো। ওকে, তারপরের রোতে আমরা যাব, পরের রোতে আবার টিআর কথাটা আমরা কল করব। এর কারণ হচ্ছে এটাও রো হবে, তাই না, পরের রো। আচ্ছা, এরপর মানে একটা টিআর কোডিং এর মধ্যে আমরা যা যা লিখবো ওটা ওই কোডিংটার মধ্যে ওই ট্যাগ এই ট্যাগটার মধ্যে থাকবে, দেন আরেকটা ট্যাগের মধ্যে আমরা লিখতে হবে, আরেকটা রো নিতে আরেকটা হবে, আরেকটা রো নিতে হবে হ্যাঁ। আমাদেরকে, রো। আচ্ছা, আচ্ছা এরপরে আমরা কি করব, এরপরে টিডি, এবার নিব টিডি, এবার টিএইচ না। টিডি মানে কি, টেবিল ডাটা, আমরা ডাটা ইনপুট দেব। উপরে দিছি কি হেডিং, উপরে হেডিং তৈরি করেছি, এবার কি করব, এটা ডাটা তৈরি করব, তাই না, এটাও নিব 4টা। তারপরে ধরুন নেম, টেবিল ডাটা মানে হচ্ছে টেবিলের ভিতরে যে ইয়াগুলো হ্যাঁ হ্যাঁ থাকবে, হ্যাঁ হ্যাঁ, এখানে ধরুন লিখলাম, ইনফরমেশন গুলো থাকবে। জি রাইট, এখানে লিখলাম ধরুন হাসান, দেন রোল ধরুন 2, এখানে ক্লাস ধরুন 5, রিমার্কস কিছু লেখার দরকার নেই, এটা বলে থাক। দেন এটাকে রিফ্রেশ করি, দেখুন এই উপরে টিএস কথাটা কিন্তু একটু বোল্ড আসছে, তাই না, হুম হাসান কথাটা বোল্ড আসে নাই। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, এখানে এই টিআর কথাটাকে অনেকগুলো কপি করে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই ধরুন এখানে 5টা রো নিয়ে নিলাম, সেভ এন্ড রিফ্রেশ করি, এই যে দেখুন এখানে 5টা রো চলে এসেছে, তাই না। আচ্ছা, এবার এটাকে আমরা একটু ক্লাস দিব। ক্লাস দেওয়ার জন্য কি করব, আমরা ইসে চলে যাব কোথায়, সিএসএস এ। হ্যাঁ, সিএসএস, এখানে এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, দেন এটাকে আমি পাশাপাশি রাখবো, এর জন্য মুভ টু আদার ভিউ করব। দেন ভাই আমরা সিএস এ কেন আসছি? সিএসএস, এটাকে আমরা স্টাইল দিব, এই জন্য সিএসএস এ আসছি, ঠিক আছে। বুঝিনি। সিএসএস তো দেখাইলো আজকে স্যার, দেখছেন না আপনি? আচ্ছা, সিএসএস কেন দিব, এটাকে আমরা স্টাইল করার জন্য সিএসএস ব্যবহার করব, তাই না। এখানে সিএসএস টা আমরা লিংক করাইতে চাইলে কি করব, জাস্ট এখানে লিখবো লিংক, লিখবো, দেখুন এখানে লিংক একটি ট্যাগ আছে, লিংক লিখে ট্যাব ক্লিক করলে এখানে দেখুন চলে আসছে। দেন এখানে এই সারিএফ এর এখানে আমরা ওইটা সিএসএস এর ডাইরেক্টরিটা কল করাবো, ওখানে আছে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে style.css। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমরা এখানে টাইটেল ট্যাগের পরে লিংক ট্যাগ দিয়ে এটা কেন লিখলাম স্টাইল? আমরা স্টাইলকে কল করলাম, আমাদের যে সিএসএস ফাইল সেটাকে আমরা কল করলাম। হ্যালো ভাই, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আমরা আমাদের ওয়েট করুন, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, তাহলে আমাদেরকে কি লাগবে, সিএসএস ফাইল লাগবে। স্টাইলটা কি ভাইয়া? আচ্ছা, একটু পরেই বুঝতে পারবেন, চেষ্টা কি আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, তো এর জন্য আমরা কি করব, একটি সিএসএস ফাইল নিব, ঠিক আছে। আমি একদম শুরু থেকে নিচ্ছি, এবং সিএসএস ফাইলটা দেওয়া হবে কি, একটু লাইনে থাকুন, এবং সিএসএস ফাইলটার এক্সটেনশন হবে কি style.css, ঠিক আছে। আমি আপনাকে নতুন করে নিয়ে দেখাচ্ছি। এখানে আমরা নিব, এখানে আমরা একটু নতুন একটি টেক্সট ডকুমেন্ট নিব, এখানে লিখব style style.css,
ওকে। হুম, হুম, আচ্ছা, style.css হচ্ছে তাই না? এবার জি। এটাকে এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব। দেন ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে আমি একটু পাশাপাশি রাখবো, যাতে করে আমরা দুইটা ফাইলকে একসাথে দেখতে পারি। আচ্ছা, তো এটাকে আমাদের লিংক করাতে হবে, ঠিক আছে? আমাদের যত স্টাইল শিট আছে, আমাদের যত সিএসএস ফাইল, সেটাকে আমরা হেডের ভিতরে লিংক করাবো, ঠিক আছে? তো হেডের ভিতরে হুম, লিংক করানোর জন্য জাস্ট আপনি লিখবেন লিংক, লিখে আপনি ট্যাবে প্রেস করবেন, তাহলে দেখুন এরকম চলে আসবে রিলেশনশিপ স্টাইল শিট। এখানে এইচআরইএফ এর এখানে আপনি লিংকটা ধরাই দিবেন, ডাইরেক্টরিটা। এখানে আমি সরাসরি রুট ফাইলের সাথে রেখেছি, সেজন্য আমি লিখবো style.css, মানে আমাদের এই ফাইলটা আমরা কল করিয়ে দিলাম, ঠিক আছে? হুম, আচ্ছা, এবার ধরুন আমরা টেবিলকে স্টাইল দিব। হুম, এই টেবিলটা হুম, এখান থেকে এখানে নিব টেবিল। আমরা HTML কে তিন ভাবে কল করতে পারি। একটি হচ্ছে সরাসরি আমরা ট্যাগকে কল করব। নাম্বার 2, হুম। আমরা আপনার ক্লাসকে কল করব। নাম্বার 3 হচ্ছে আইডি কে কল করব। ওকে? নাম্বার 3 টা কি? আইডি একটা আইডি থাকে, ইউনিক একটা আইডি থাকবে, সেই আইডি কে আমরা কল করব। আচ্ছা, সেই আইডি বা ক্লাস নেওয়াটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা। তারপরে দেখুন আমরা কাকে ধরলাম, এই টেবিলকে, তাই না? আচ্ছা, হুম, টেবিলকে যদি আমরা একটু বর্ডার দিতে চাই, জাস্ট এখানে লিখবো BORD এর বর্ডার। ওকে, বর্ডার ধরুন হুম, এখানে দিয়ে দিলাম 1 পিক্সেল। দেন এটাকে রিফ্রেশ করি। ও সরি, আসলে শুধু 1 পিক্সেল দিলে হবে না, 1 পিক্সেল সলিড। এবং আমরা বর্ডারটা কি কালার নিতে চাই, বর্ডারের কালার কি নিতে চাই, ধরুন রেড কালার, ঠিক আছে? এখানে লিখে দিলাম জাস্ট রেড। রেড মানে লাল। আচ্ছা। এটা কি পাশাপাশি লিখলেই হবে? হ্যাঁ হ্যাঁ, এটা পাশাপাশি লিখতে হবে। দেন আমরা এটাকে রিফ্রেশ করি, দেখি কি হয়। দেখুন এখানে রেড কালারের একটি বর্ডার চলে এসেছে 1 হুম, হুম। পিক্সেলের, তাই না? আচ্ছা, আচ্ছা, এরপরে আচ্ছা। আমি আপনাকে আইডি এবং ক্লাস সিলেক্টর দেখাবো। এবার আমি যদি টেবিল আমাদের ক্লাস আহ, সিলেক্ট। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে তো অনেক আইডি, আমাদের ওয়েবসাইটে অনেকগুলো টেবিল থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে আমরা কি হুম, করব, একটি ইউনিক ক্লাস নেম নিব, ঠিক আছে? ধরুন ক্লাস নেম দিলাম এটা CLASS। এই যে প্রথম আমাদের যে ওপেনিং টেবিলটা আছে, হ্যাঁ, ওপেনিং ট্যাগটা, যে কোনো ওপেনিং ট্যাগ ধরুন পি হতে পারে, H1 হতে পারে, টেবিল হতে পারে, ফর্ম হতে পারে, যেটা ওপেন হয়েছে সেই ওপেনিং ট্যাগটা জাস্ট এই যে আমাদের রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শেষ হওয়ার আগে আমরা মাউসের কার্সারটা নিয়ে জাস্ট এটা স্পেস দিব। স্পেস দিয়ে এখানে লিখবো হুম, ক্লাস, লিখবো ক্লাস, CLASS ক্লাস। ওকে, দেন হুম। এখানে দিব আমরা ইকুয়াল সাইন, দেন ডাবল কোটেশন। এর ভেতর আমরা একটা ক্লাস লিখবো, ধরুন ক্লাস দিলাম, নাম দিলাম টেবিল 1, ক্লাসের নাম, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি? জি। আচ্ছা, এই টেবিল 1টাকে দেন আমরা এখানে কপি করব। দেন এখানে সিএসএস এ আমরা যখন টেবিল কল করব, কোন ক্লাসকে কল করব, তখন আমাদের কি করতে হবে, একটা ডট সাইন দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন নাকি আমি জুম করব? জুম করে দেখাচ্ছি। না, না, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এটা জানতে চাচ্ছি যে আমরা HTML টাকে CSS কেন করতেছি? CSS এর মধ্যে আচ্ছা, এই যে টেক্সটাইল আমরা CSS এইখানে আমরা যদি বর্ডার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমাদেরকে সিএসএস এর মাধ্যমে সেগুলো দিতে হবে, ঠিক আছে? আর CSS ফাইলটার মধ্যে কি লিংক করা হয় নাকি? হ্যাঁ, সিএসএস কে লিংক করানো হয় এইচটিএমএল এর সাথে, যাতে করে ওই সিএসএস এ যেটা আচ্ছা, লেখা হয় সেটা যাতে আমাদের এইচটিএমএল এ সেটা অ্যাপ্লাই হয়। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। এবার আমরা যখন এই টেবিলটাকে টেবিল 1কে এখানে ধরবো, এটা ক্লাস, এই জন্য আমরা কি করলাম, প্রথমে একটা ডট দিলাম। ওকে, তারপর ক্লাস, হুম, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিব। এটাকে কার্লি ব্রেস বলে কোডিং এর ভাষায়, বাট আপনি না বুঝলে এখানে সেকেন্ড ব্র্যাকেট বলতে পারেন। দেন এটার মাঝখানে এন্টার দিয়ে এটাকে ভাগ করে দিলাম। এবার এখানে আমরা যে কোনো ক্লাস লিখতে পারি, ধরুন বর্ডার। হ্যাঁ, বর্ডার এখানে 1 পিক্সেল সলিড, কি কালারের বর্ডার দিব আমরা, ব্লু ধরুন, দিতে পারি। আচ্ছা ধরুন ব্লু। দেন সেভ করলাম, এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন ব্লু কালারের কি, এটা আপনি কি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ব্লু কালারের একটা বর্ডার হ্যাঁ, চলে দেখতে এসেছে পাচ্ছি। চারপাশে, তাই না? এটা আমরা জি। চাইলে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ধরুন BSC কে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ,
জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা লিখবেন, লিখে এখানে একটি ক্লোন চিহ্ন দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখানে ধরুন ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে চান, ধরুন রেড। হ্যাঁ, আচ্ছা, রেড দিলাম, সেভ করলাম এবং রিফ্রেশ দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রেড হয়েছে। হুম হুম এটা এটা হচ্ছে বুঝতে পারছি। সিএসএস এর কাজ। এরপর আমরা যদি আচ্ছা। এই লেখাগুলোকে সাদা করে দিতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, ক্লাস কি টেবিল, ক্লাস হচ্ছে টেবিল 1, ঠিক আছে? এরপর ক্লাস টেবিল 1 এর মধ্যে আছে কি টিআর, ওকে, টিআর টেবিল রো, এর ভিতরে আছে কি টিএইচ, ঠিক আছে? এর ভিতরে আছে টিএইচ লিখলাম, দেন আমরা কার্লি। এগুলো মানে সিএস এর মধ্যে করার সময় সব সিরিয়ালি লিখে যাব? হ্যাঁ, কোনটার ভিতরে কোনটা সেটা আমাদেরকে এখান থেকে জাস্ট ধরাই দিতে হবে, ঠিক আছে? আমাদের ডাইরেক্টরি থেকে আচ্ছা, চিনিয়ে দিতে হবে। হ্যাঁ, দেন মানে স্টেপ বাই স্টেপ করতে হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ করতে হবে। দেন এটাকে আমরা কি করব, এখানে ধরুন এটা কালারটা চেঞ্জ করব, ওকে, কালার লিখবো সাদা, ধরুন WHT হোয়াইট, সেভ করলাম, এটাকে রিফ্রেশ করলাম, দেখুন টিএস এর কালারটা সাদা হয়ে গেছে, হয়েছে কিনা? ও আচ্ছা, এখন বুঝতে পারছি। হুম। এবার এটার একটি বর্ডার দেই, ধরুন এটার একটি বর্ডার দেব, বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু, ব্লু। সলিড ব্লু। হ্যাঁ, এই যে দেখুন এটা একটা বর্ডার চলে এসেছে, তাই না? প্রত্যেকটির এটা মজার না কোডগুলো করতে? হুম। আচ্ছা, এই যে এরপরে যদি আমরা আবার এগুলোকে করতে যাই, নাম রোল এগুলো করতে যাই, সেম ওয়েতে করতে হবে? হ্যাঁ, সেই মতে আপনি করতে পারবেন। আচ্ছা। আর আরেকটা কথা হচ্ছে, পরে যে টিআর গুলো করছেন, কয়েকটা রো নেওয়া হয়েছে না, ওগুলোর মধ্যেও মানে প্রথমটা যেভাবে তুলছি ওইভাবে তুলে আমি যে কোনো কালার বর্ডার আমার মতো করে নিতে পারবো? হ্যাঁ, তারপরে আমরা এখানে টিএইচ কে কালার করেছি, এবার ধরুন টিডির কালারটা আমরা চেঞ্জ করি। এখানে আমরা ধরুন এখানে নিব, এই ক্লাসটা কল করব, এখানে ক্লাস আছে কি টেবিল, TABL টেবিল 1, ঠিক আছে? তারপরে এখানে আমরা একটা কার্লি ব্রেস দিব, দেওয়ার পরে এটার ভিতর আছে কি টিআর, সরি, এখানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখব টিআর, ওকে, এই টিআরটা নিলাম। দেন এই টিডিটা ধরতে হলে আরেকটা স্পেস দিয়ে লিখতে হবে টিডি, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমরা টিডি কে এখানে কল করতে চাচ্ছি। আচ্ছা, টিডি কল হয়ে গেছে। এবার এটার কালার ধরুন দেব কি স্কাই ব্লু, ধরুন SKYBLU স্কাই ব্লু, সেভ। সরি, স্কাই ব্লু নামে মনে হয় কালার নেই, আমি আসলে শিওর জানি না, আমি একটা হেক্সা কোড ইউজ করে দিচ্ছি, ধরুন এটা কালারটা হবে ডিডিটি, ওকে, এই সেভ করুন, দেখুন এই কালারটা চলে আসছে, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে মূলত কাজ। এখানে আমরা চাইলে আবার একটা বর্ডার দিতে পারি, যে ধরুন বর্ডার 1 পিক্সেল সলিড, ধরুন এটা দিচ্ছি গ্রিন, ওকে, সেভ এন্ড রিফ্রেশ, এই যে দেখুন গ্রিন কালার বর্ডার চলে আসছে। তো প্রত্যেকটা রো আমরা এভাবে করে নিতে পারবো? হ্যাঁ, এভাবে করে নিতে পারবো। আচ্ছা, এবার আমি একটু আইডি কাজটা দেখাই, ঠিক আছে? আইডি নিলে একদমই সেম, এখানে জাস্ট ক্লাসের এখানে জাস্ট আমরা লিখে দেব আইডি, ওকে, ক্লাস বাদ দিয়ে লিখবো আইডি, এবং আইডি কে যখন কল করব তখন এই ডটের পরিবর্তে আমরা হ্যাশ চিহ্নটা দিয়ে দেব, ওকে। এই যে দেখুন, এই দেখুন সব চলে গেছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালার আর এই যে আমাদের বর্ডার কালার এটা কিন্তু যায় না। বর্ডারটা কালার রয়েছে কেন যায়নি এটা যায়নি কারণ আমরা এখানে আইডিটা কল করেছি। এখন তো এখানে ক্লাস টেবিল 1 নামে কোনো ক্লাস নাই, তাই না? এখানে টেবিল 1 নামে একটি ক্লাস ছিল, সেটাকে কেটে আমরা আইডি টেবিল 1 করেছি। আইডি টেবিল। আইডি কে কল করতে হলে আমাদেরকে নিতে হবে কি হ্যাশ, ওকে। আইডিটা কেন নিচ্ছি? আইডি নিচ্ছি এটাকে আমরা যাতে ইন্ডিভিজুয়ালি, এই যে ক্লাসের মতোই আইডি ক্লাসের মতোই একটি, যাতে করে এটাকে ইন্ডিভিজুয়ালি আমরা ইউজ করতে পারি। ধরুন এখানে আমরা যদি লিখি জাস্ট এখানে যে টেবিল 1ই লিখতে হবে বিষয়টা মোটেও এমন না। এখানে ধরুন ক্লাস লিখলাম CLSS, ক্লাস লিখলাম খুশিদা, ধরুন KSURSIDA খুশিদা, এটাকে আমরা কেমন ক্লাস হয়ে গেছে, তাই না? এটাকে আমরা যদি ধরে এখানে কল করি, জাস্ট এখানে হ্যাশ ডট দিব, ডট দিয়ে পেস্ট করব, এখানে খুশিদা চলে আসবে, দেখবেন এই দেখুন সবকিছু ঠিক আছে, তাই না? আর যদি এখানে আমি খুশিদা না লিখে আগের টেবিলেই আমি টেবিল 1 লিখে দিই, তাহলে কি হয় আমি দেখাই। টেবিল 1 ক্লাস, দেখুন চলে গেছে সব, তাই না? এর মানে
আমাদের হুম সিএসএস এ এর জন্য কোনো কোডিং নাই। এর জন্য কোডিংটা করতে হলে আচ্ছা এখনই খুরশিদের ক্লাসটাকে এখানে কল করতে হবে। হুম বললাম, দেখুন সবগুলো আবার চলে আসছে, তাই না? বিষয়টা মজার না হুম দেখুন। হুম আচ্ছা, আর আজকে এই পর্যন্ত আপনি প্র্যাকটিস করেন যাতে করে আপনি বিষয়গুলো বুঝতে পারেন। আসলে বেশি একসাথে করে ফেললে আপনি হয়তো বুঝতে পারবেন না বা বুঝতে সমস্যা হ্যাঁ হতে পারে। সেজন্য আপনি এতটুকু হুম প্র্যাকটিস করেন, কোনো সমস্যা হলে অবশ্যই। আইডিটাই তো আবার দেখালে ভালো হতো। ও আচ্ছা, এখানে ক্লাস, এখানে ক্লাস কথাটা আছে না? আচ্ছা, এখানে হুম আরেকটা ইয়া নেই, দাঁড়ান আরেকটার ভিতরে আমি দেখাই, এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি আপাতত। সরি সরি, আমি এখানে কেন কমেন্ট আউট করছি? আমি কমেন্ট আউট করবো এখানে, এই কমেন্ট আউট করে দিলাম, এটার ক্লোজটা করে দিই কমেন্ট। আর সিএসএস যদি আমি কমেন্ট আউট করতে চাই তাহলে সেই নিয়মটা আবার আলাদা। সিএসএস কমেন্ট আউট করতে গেলে স্ল্যাশ স্টার এবং ক্লোজ করব স্টার স্ল্যাশ। ওকে, আচ্ছা হুম এখানে ধরুন আমরা একটা পি নিব, পি, ঠিক আছে? হুম পি এর এটা হচ্ছে পি, ঠিক আছে? এটার ভিতরে আমরা একটা আইডি নিব, হুম ধরুন একটা আইডি নিচ্ছি, আইডি। এখানে আমরা আইডির নাম দিব কি, ধরুন এফআরএসটি, ফার্স্ট পি। ওকে, এটা ধরুন আইডির হুম নাম দিলাম। এখন আমরা এটাকে সেভ করে রিফ্রেশ করি। এই যে দেখুন এখানে দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ দিস কথাটা আর চলে ফার্স্ট আসছে। প্যারাগ্রাফ। হ্যাঁ, এটার আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ধরুন ব্যাকগ্রাউন্ডটা আমাদের রেড কালার থাকবে, হ্যাঁ? তাহলে আমরা এই জাস্ট হুম আইডিটাকে কল করব। এখান থেকে যে আইডিটা আছে এখানে, আইডি আইডি কল করতে হলে কি যেন করা লাগে, প্রথমে হ্যাশ, তারপরে আইডি নেম। ওকে, দেন হুম কার্লি হুম ব্রেস, এর ভিতরে আমরা দেখুন ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড হুম কালার রেড, ঠিক আছে? দিয়ে জাস্ট সেমিকোলন দিব যাতে করে আরেকটি কোডের সাথে মিলে না যায়। সেমিকোলন না দিলে কিন্তু কোড কাজ করবে না, ঠিক আছে? হুম আচ্ছা, এরপরে সেভ করলাম, রিফ্রেশ করে দেখে আসি কিনা। এই যে দেখুন রেড কালার চলে আসছে, তাই না হুম। ব্যাকগ্রাউন্ডে? মানে এখানে মূলত কথাটা হচ্ছে এইচটিএমএল কোডগুলোর উপরে যদি আমরা আরো কিছু কাজ করতে চাই তখন আমরা সিএসএস ফাইলে কাজটা করব। হ্যাঁ, জাস্ট আমরা আমাদের এইচটিএমএল করে মার্কআপের কাজটা, আর যখন আমরা সাজাইতে চাই, ধরুন হুম ধরুন আপনি যখন একদমই সিম্পল থাকবেন তখন আপনি এইচটিএমএল, বাট আপনি যখন সাজুগুজু করবেন তখন আপনি হবেন এইচটিএমএল হুম এবং হুম সিএসএস এর সমন্বয় গঠিত একজন মানুষ। আচ্ছা আশা করি হুম বুঝতে হুম পারছেন। তারপরে এটার যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করব, কি জানি লিখবো, একটু বলেন তো? এই ধরুন এই লেখা, কালার এই লেখার কালারটা সাদা করব, কি লিখবো জানি, বলেন? এখানে, এখানে বুঝিনি। বলছি এখানে এই কালারটা, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ না, এই কালারটা আমরা, এই যে কালারটা আছে আমাদের লেখার কালারটা, এটা যদি আমরা সাদা করতে চাই তাহলে আমরা কি করব, কি যেন লিখবো এখানে, কালার না কালার। কালার তো হ্যাঁ, কালার, রেড লেখা হয়েছে কালার। কালার, হ্যাঁ কালার কি যেন দিব, আচ্ছা কালার ব্ল্যাক দিতে পারি। আচ্ছা না, কালার ব্ল্যাক তো অলরেডি আছে এখানে, তাই না? ও আচ্ছা ব্ল্যাক আছে, হোয়াইট দেওয়া যায়। WICT হোয়াইট। আসলে এখানে আরেকটা জিনিস খুবই লক্ষ্য করতে হবে আপনাকে, ওহো এই এই জিনিসটা আপনাকে খুবই লক্ষ্য করতে হবে। এই সমস্যাগুলোতে নতুনরা খুবই পড়েন, যেটা হচ্ছে যে এখানে কালার লেখার পরে আমরা এই ক্লোনটা দেই না, এখানে একটা ক্লোন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা হুম ক্লোন হুম দিয়ে জাস্ট হোয়াইট লিখতে হবে, WICT হোয়াইট, দেন আচ্ছা দেন এখানে সেমিকোলন দিয়ে কোডটা শেষ করে দিতে হবে। আচ্ছা। এবার সেই ফার্স্টে আমরা কাজ করছি ব্যাকগ্রাউন্ডের উপরে, তারপরে কাজ করছি ফ্রন্টের উপরে। হ্যাঁ, প্রথমে আমরা হ্যালো ব্যাকগ্রাউন্ড, জি জি জি, আপনি যখনই করেন সেটা সেটা ব্যাপার না, বাট আপনি কালার লিখলে ফন্টের কালারটা চেঞ্জ হবে, আর ব্যাকগ্রাউন্ড লিখলে ওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ঠিক আছে? হুম আচ্ছা বুঝ- জি, আশা করি বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, জি। এর পরে কি কি সমস্যা আছে আমাকে একটু বলেন, আপনি কোনটা বুঝতে পারেন আমাকে? এখন আপাতত ব্যাকে গেলে মেবি বলতে পারবো। সরি, আপনার কথা হ্যালো বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, বলুন। কোডিং এ গেলে মেবি বলতে পারবো, আচ্ছা, হ্যাঁ কোডিং আসছে। এমনিতে বলতে পারতেছি না।
কোডিং এ ফার্স্টের থেকে দেখলে তারপরে আমরা একটি বাটন তৈরি করি, এটা বাটন, ওকে। আচ্ছা। এটা লিংক করতে গেলে আমাদেরকে নিতে হয় কি এ ট্যাগ, কি ট্যাগ, এ ট্যাগ। ভাই কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে রেকর্ডিংটা আমাকে দিয়ে দেন, আমি রেকর্ডিংটা আবার দেখতে হবে, কারণ আপনাকে আচ্ছা যখন বলতেছেন আমি তখন বুঝতেছি, কাজ করার সময় ঠিকই ভুলে যাব। আচ্ছা আচ্ছা, আমি রেকর্ডিংটা অবশ্যই আপনাকে দিয়ে দেবো, আপনাকে দেওয়ার জন্য আমি করি না, তো আমার তো রেকর্ডিং কোনো কাজে লাগবে না, আমি সেটা বুঝতে পেরেছি। আমি আপনাকে প্রথমেই বলছি যে আপনার ফাইল জি। এবং রেকর্ডিং গুলো আমি আপনাকে প্রোভাইড করব। হুম হুম এবার এবার কি করব, এখানে ধরুন এ ট্যাগটা যদি আমরা নিতে চাই অ্যাঙ্কর ট্যাগ জাস্ট, ওকে। দেন এটাকে হুম। আপনি যখন ট্যাব এটা প্রেস, এখন আমরা কি করতেছি? এটি বাটন তৈরি করব। বাটন নিতেছি, আচ্ছা, বাটন ক্লিক করতেছি। আচ্ছা, এটাকে আমরা এ নিলাম, এইচআরইএফ, এখানে একটা হুম লিংক দিতে হবে, লিংক, ওকে। এখানে বাটনটাতে হুম প্রেস করলে কোথায় চলে যাবে সেই কথাটা এখানে বলে দিতে হবে। আমরা বলে দিলাম এখানে জাস্ট ডেট, মানে হচ্ছে হ্যাশ দিয়ে দিলে এখানে ডেট হয়ে যাবে, লিংকটা ডেট হয়ে যাবে, মানে কোথাও হুম। যাবে না, ঠিক আছে। দেন এখানে আমরা লিখলাম যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, বা লিখলাম ক্লিক মি, ক্লিক হেয়ার এটা লিখে। বাটনের উপরে থাকবে, হ্যাঁ বাটনের নামটা হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, বাটনের নাম। দেন আমরা এটাকে একটা ক্লাস দিব নাকি ক্লাস দিব না, ক্লাস নিয়ে ব্যবহার করব নাকি শুধু সরাসরি আমরা ব্যবহার করব, এটা ক্লাস দেই আপনার ক্লাস বুঝ। নিয়ে ব্যবহার করি। আচ্ছা, এখানে হুম দিলাম সিএলএসএস ক্লাস, ওকে। হুম ক্লাসের নাম দিলাম কি বাটন বা বিটিএন, হুম ক্লাসের নাম কি বিটিএন। এখানে হ্যাশ দিব, হুম। জাস্ট ক্লাসের নামটা দিব বিটিএন। হ্যাঁ হ্যাশ। হ্যাঁ, না না সরি, হ্যাশ না, ডট, কারণ আমরা এখানে ক্লাস নিয়েছি, ঠিক আছে। হুম দেন এটাকে আমরা কার্লি ব্রেজের মধ্যে নিলাম। আচ্ছা, আমরা এই যে এ ট্যাগটাকে নিলাম, এটা কেমন হয়েছে সেটা আমরা একটু দেখে আসি নাকি। হুম আচ্ছা, সেভ করলাম, দেখুন ক্লিক হেয়ার লেখাটা চলে হুম এসেছে, তাই হুম না। প্রথমে হুম। কি, প্রথমে কি করতে হবে, এই যে আমাদের এই ক্লিক হেয়ার কথাটার নিচে একটি দেখুন ইয়া চলে আসছে, একটি আন্ডারলাইন চলে স্পেস আসছে। চলে আসছে। না না, হ্যাঁ স্পেস না, আন্ডারলাইন চলে আসছে, এই কথাটাকে আন্ডারলাইন। আমাদেরকে হুম সরাতে হবে। সরানোর জন্য কি হুম করব, টেক্সট ডেকোরেশন নামে একটি সিএসএস প্রপার্টি আছে, টেক্সট ডেকোরেশন, হুম এটাকে কি করতে হুম হবে, নান করে দিতে হবে, ঠিক আছে। হুম। দেন সেভ, রিফ্রেশ, দেখুন নিচে এটা চলে গেছে, তাই না। আচ্ছা, এবার এটা কালারটা চেঞ্জ করতে চাই, কিভাবে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, কিভাবে করবো জানো, আপনি বলেন, এবার আমি বলবো না। ব্যাকগ্রাউন্ড লিখবো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লিখলাম। স্ল্যাশ হ্যাঁ কালার, কালার। হ্যাঁ, কালার। দেন আমরা এটাকে রেড দেই। আচ্ছা, রেড, সেভ এন্ড রিফ্রেশ করি, এই যে দেখুন রেড চলে আসছে। এবার এই এই আমরা টেক্সটের কালারটাকে হোয়াইট করতে ফন্ট চাই, কালারটা। হুম। তাহলে কি করব, এখন আবার কালার লিখবো, দেন আচ্ছা, হোয়াইট। কালার, এই ক্লোন দিতে হবে তো, কালার ক্লোন, তারপর ক্লোন, হচ্ছে ক্লোন হোয়াইট। হোয়াইট, সেমিক্লোন, ওকে। হুম। সেভ এন্ড রিফ্রেশ, এই তো হয়ে গেছে। বীজগণিতের সূত্রর মতো লাগতেছে এগুলো সবগুলো এখন। আচ্ছা, আর একভাবে পারলেই হলো। দেন আমরা এটাকে একটু প্যাডিং দিব, প্যাডিং বুঝেন তো, মানে আমরা না, আমি কিছুই বুঝি না, আমি এখানে কিছু একদম নতুন, যা দেখতেছি সবই নতুন। ও আচ্ছা, এখানে আমরা একটু চারিদিকে এটাকে ছড়িয়ে দেব, এজন্য প্যাডিং দিব, যাতে চারপাশে কিছু জায়গা নিয়ে নেয়, এজন্য আমি কি করব, প্যাডিং, আচ্ছা। প্যাডিং কত পিক্সেল, এখানে ধরুন প্যাডিং দিলাম আমরা 20 পিক্সেল, হ্যাঁ। দেখুন এই, সরি, মানে, ও আচ্ছা, এটা কি হলো? এই 10 মানে পিক্সেল দেখুন। বাটনটা, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বাটন, বাটনটার ভিতরে মানে ফ্রন্টটা সুন্দরভাবে দেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ, আমরা আচ্ছা, প্যাডিং করলাম। হ্যাঁ, চারপাশে আমরা 10 পিক্সেল প্যাডিং নিয়ে নিলাম, ওকে। দেন এই এই যে, চারপাশে একসাথেই একসাথেই হয় এটা, হ্যাঁ এটাকে হ্যাঁ আর চেঞ্জ করা যায় না? হ্যাঁ, যাবে, আপনি চাইলে এখানে প্যাডিং টপ যদি লিখেন, এখানে ধরুন লিখলাম কি প্যাডিং হাইফেন টপ, প্যাডিং টপ 10 তো পিক্সেল। দেন আচ্ছা আচ্ছা, এখানে শুধু টপে দেখুন 10 পিক্সেল হাইফেন হয়েছে। সরি ভাইয়া, এক মিনিট। ভাইয়া, আরে, সাবা, আসো তো। দাঁড়াও।
সরি, আমার ভাই ফোন দিছিল। ও আচ্ছা, আচ্ছা সমস্যা জি নেই। বলেন। দেন দেন এই যে দেখুন, এখানে যখন লিখলাম প্যাডিং টপ, আচ্ছা, আবার একটু দেখান প্যাডিং টপ। ওকে, হ্যাঁ 10 পিক্সেল। এখন আমরা যদি প্যাডিং বটম দেই, হুম, তাহলে এটা ডান পাশে নিচে পাবে, নিচে পাবে, নিবে। নিচে ও, নিবে। নিচে। হ্যাঁ, আচ্ছা, রাইট দিলে তখন? তো রাইট দিলে ডান পাশে, হ্যাঁ রাইট দিলে ডান পাশে পাবে। আচ্ছা, তারপর বটম দিলে নিচে এবং লেফট দিলে বাম, মানে চারপাশে যদি আমরা আলাদা আলাদা করতে চাই তখন? হ্যাঁ বলেন, আসলে আমার নেটওয়ার্ক একটু সমস্যা করছে তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই, স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা, নেটওয়ার্ক ইদানিং বেশি সমস্যা করতেছে। এটা ঠিক বলছেন। আমি বলতেছিলাম যে আমরা যে আপনি যখন রাইটটা দিলেন এখানে, টপেরটা চলে গেছে না? হ্যাঁ টপেরটা চলে গেছে, এবার দেখুন রাইটে চলে, এই যে দেখুন রাইটে 10 পিক্সেল প্যাডিং চলে আসছে, তাই না? আমার কথাটা হচ্ছে ভাইয়া, আমরা যদি মানে টপেও রাখতে চাই এবং রাইটেও রাখতে চাই, তখন কি নিচে এসে মানে ইন্টার দিয়ে দেন আমরা রাইটেরটা লিখবো? হ্যাঁ, না রাইটে লিখবো এবং এখানে ধরুন প্যাডিং রাইট এখানে লিখবো, ওকে প্যাডিং, টপ হবে এখানে, প্যাডিং রাইট তো টপ লিখছেন 10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেল। প্যাডিং টপ, আর টপে পাবে এবং রাইটে পাবে, ঠিক আছে? এই যে দেখুন টপে আছে এবং রাইটে আছে। এবার এখন আমরা যদি সেম বটমে এবং লেফটে করতে চাই, এভাবে নিচে নিচে করব একই হ্যাঁ ভাবে? হ্যাঁ 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 সেম সিস্টেম। আর আমরা যদি সব একসাথে দিতে চাই, হ্যাঁ একই রকম করতে চাই। তাহলে জাস্ট এখানে প্যাডিং, জাস্ট প্যাডিং 10 পিক্সেল লিখে দিলে চারোর পাশে একসাথে চলে আসবে। চারপাশে সেম হবে। ওকে, আর জি যদি বুঝতে পারছি। আবার যদি চাই যে উপরে নিচে হবে 10 পিক্সেল বাট ডানে বামে হবে 20 পিক্সেল, সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট এখানে প্যাডিং লিখবো 10 পিক্সেল, রাইট। না না রাইট ক্লিক লেখার দরকার নেই, তাহলে ওকে, উপরে আচ্ছা, নিচে এখান থেকে 10 পিক্সেল পাবে, ডানে বামে পাবে 20 পিক্সেল। সেভ, 20 পিক্সেল। এই দেখুন আচ্ছা, ডানে বামে 20 পিক্সেল, উপরে নিচে 10 পিক্সেল, ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমরা যদি এটাকে একটু ইয়া করে দিতে চাই, এই যে কর্নার আছে, কর্নার গুলোকে আমরা একটু গোল করে দিতে চাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব? এখানে জাস্ট বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস নামে একটি প্রপার্টি আছে সিএসএস এর, সেটাকে ধরুন 5 পিক্সেল করে দিই, দিলে এই যে দেখুন এটাকে গোল হয়ে গেছে না? রাউন্ড হয়ে গেছে। এই হচ্ছে আজকে ক্লাস। আপনাকে অনেক বেশি দেখাই দিলে হয়তো বুঝতে পারবেন না, আজকে এটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? তারপরে কোথাও সমস্যা হলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, এতটুকু অন্তত সমস্যা হবে না। আমি আবার ক্লাসটা একটু ট্রাই করব, আপনি রেকর্ডিং দিতে দিতে যেখানে আটকে যাব আপনাকে নক দিব, সমস্যা আচ্ছা, নেই। আমি আপনাকে ফাইলটা দিয়ে দিচ্ছি, ওকে? আচ্ছা, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আচ্ছা, আলাইকুম, ধন্যবাদ ভালো দেওয়ার থাকবেন। কিছু নাই, ওকে, আল্লাহ হাফেজ।